সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে বা দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এই রেসিপি। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কলার মোচার টিকিয়া বা পাকোড়া। তাহলে চলুন কিভাবে আমি কলার মোচার এই টিকিয়া বানিয়েছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি ২টি মাঝারি সাইজের কলার মোচা নিয়েছি। এই কলার মোচাগুলো কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে আসতে পারেন। প্লেলিস্টে ক্লিক করলে আমার ভিডিও দেখতে পেয়ে যাবেন। আমি আজকের ভিডিওতে কলার মোচা পরিষ্কার করা দেখালাম না। জাস্ট কলার মোচা পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। কুচি করে কেটে নেওয়া কলার মোচাগুলোকে এবার বয়েল করে নিতে হবে। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে কুচি করা কলার মোচাগুলো ঢেলে দিলাম। ভালোভাবে বয়েল হওয়ার জন্য ২ কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়া ছড়িয়ে দিলাম। হলুদ গুঁড়া অবশ্যই দিতে হবে, নয়তো কলার মোচার একটা কষ আছে, সে কষে কালো হয়ে যাবে। তখন দেখতে ভালো লাগবে না। কথায় আছে আগে দর্শনধারী পরে গুণবিচারী। এবার উল্টে পাল্টে দিচ্ছি যাতে হলুদ গুঁড়োটা খুব সহজে পানির সঙ্গে মিশে যায়। মেশানো হয়ে গিয়েছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর কালার এসেছে। একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবার হাত দিয়ে একটু চেপে দেখব ভালো মতো বয়েল হয়েছে কিনা। বয়েল হয়ে গেলে তাহলে চুলা থেকে নামিয়ে নিব। আমি চেক করে দেখলাম খুব ভালো বয়েল হয়েছে। এবার চুলা থেকে নামিয়ে পানিগুলো ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে আনলাম এর মধ্যে কলার মোচাগুলো। এবার হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা পানিগুলো বের করে দিচ্ছি। এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে সমস্ত কলার মোচার পানিগুলো বের করে দিয়েছি। ১ কাপ ছোট চিংড়ি মাছ নিলাম। এই চিংড়ি মাছগুলোকে পেস্ট করে আনলাম। চিংড়ি মাছটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, এমনিও বানানো যায়। আমি দিলাম কারণ এতে টেস্ট অনেক বেশি হয়। শুকনো মশলাগুলো ভেজে নিচ্ছি, এগুলোকে গুঁড়ো করে আনব। ২টি আলু অফ ক্যামেরায় বয়েল করে ছিলে নিয়েছি এবং একটি কাঁটা চামচের হেল্প নিয়ে এভাবে ম্যাশ করে দিচ্ছি। সব উপকরণ রেডি হয়ে গিয়েছে, এবার মাখিয়ে নিতে হবে। বয়েল করা কলার মোচা নিয়ে নিলাম, এর উপরে ম্যাশ করা আলু দিলাম, কাঁচা ছোলার ডালের পেস্ট দিলাম। কাঁচা ছোলার ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং পরদিন সকালবেলায় সেটাকে পেস্ট করে নেওয়া হয়েছে। এটা অফ ক্যামেরায় করেছি তাই দেখানো হয়নি। কাঁচা ডাল বাটা দিলে টিকিয়াটা খেতে অনেক মুচমুচে হবে। আপনারা না চাইলে বেসন দিয়েও করতে পারেন। এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছ বাটা, পেঁয়াজ কুচি দিলাম, ধনিয়া পাতা কুচি দিলাম, ভাজা মশলার গুঁড়া দিলাম, ১ চামচ চিনি দিলাম। চিনিটা অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট এনহ্যান্স করে। স্বাদ মতো লবণ দিলাম। কাঁচামরিচ, রসুন এবং আদা একসঙ্গে ডালের সঙ্গে বেটে নেওয়া হয়েছিল। সব উপকরণ দেওয়া শেষ, এবার হাত দিয়ে একসঙ্গে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখাতে হবে যেন মশলাগুলো ডালের সঙ্গে এবং কলার মোচার সঙ্গে মিশে যায়। মাখানো হয়ে গিয়েছে, এবার টিকিয়ার আকার করে তৈরি করে নিব। এই যে দেখুন, আমি হাত দিয়ে এভাবে গোল গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে টিকিয়ার আকার করে শেপ করে নিলাম। এইভাবে আমি সব টিকিয়াগুলো বানিয়ে নিয়েছি। এই প্লেটেরগুলো আমি ফ্রোজেন করব, তার জন্য ২ ঘন্টা ফ্রিজে রেখে দিব। আর এই প্লেটেরগুলো এখন আমরা ভেজে খাবো। সব টিকিয়াগুলো এভাবে আমি রেডি করে নিয়েছি। এবার ভেজে নিব, তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। পরিমাণ মতো সয়াবিন তেল দিব। আমি বেশি পরিমাণে সয়াবিন তেল দিব না, কারণ আপনারা জানেন যে আমরা সয়াবিন তেল খুব একটা খাই না। যেটাতে না খেলেই নয়, শুধু সেটাতেই আমরা খেয়ে থাকি। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। তেল গরম হয়ে উঠেছে, এবার টিকিয়াগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। টিকিয়াগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। আমি এভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার এসেছে, মনে হচ্ছে মাংসর টিকিয়া। খেতেও অসম্ভব টেস্ট। এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, একটি প্লেটে তুলে নিলাম। আর এক ব্যাচ ভাজার জন্য আবার টিকিয়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। কলার মোচা খাওয়া খুবই উপকারী,
বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও অনেকজনের কাছে পৌঁছে দেবে, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন, প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। নতুন কোনো রান্না দেখতে চাইলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আমি ট্রাই করব। এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা আমাদের শরীরের জন্য খুবই দরকার। আয়রন রক্ত পূরণে সাহায্য করে, এই জন্য আমাদের কলার মোচা খাওয়া উচিত। যারা কলার মোচা খেতে পছন্দ করেন না, তারা এভাবে টিকিয়া বানিয়ে খেয়ে দেখুন। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন এবং কমেন্টে আমাকে জানান যে কেমন হয়েছিল। রেডি হয়ে গেল মুচমুচে কলার মোচার টিকিয়া। এবার কিভাবে এই টিকিয়াগুলোকে কিভাবে কাঁচা ফ্রোজেন করি চলুন সেটা দেখে নিই। 2 ঘন্টা পরে দেখুন টিকিয়াগুলো শক্ত হয়ে গিয়েছে। এবার এগুলো হাত দিয়ে এভাবে খুব সহজেই উঠে আসে। ফ্রোজেন করে রাখলে একটা সুবিধা, যখন মন চাইবে তখন সঙ্গে সঙ্গে ভেজে খাওয়া যায়। এই টিকিয়া আপনি অতিথি আপ্যায়নও করতে পারবেন, খেয়ে সবাই খুব প্রশংসা করবে। গরম ভাতের সঙ্গে খেতে চাইলে সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে তেলের মধ্যে ভেজে গরম গরম খেলে অনেক মজা লাগবে। এভাবে সবগুলো টিকিয়া আমি তুলে নিয়েছি। এবার একটি বক্সে সুন্দর করে সাজিয়ে ফ্রোজেন করে রাখবো। এই ফ্রোজেন পদ্ধতি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।